তারা শুটিং করবে না, ছবি করবে না, রাজনীতি করবে। হ্যাঁ, এখন অনেকের লোভ আছে, যেমন সাকিব আল হাসানের। আমি একজন যদি বলি ফেরদৌস কোন যুগে, আমি তো তাকে জীবনে কোন দিন কোনো আওয়ামী লীগের কোনো জায়গায় যেতে দেখিনি। আমার মনে হয় যে স্বৈরশাসক এরশাদকে স্কুলে ভর্তি হতে হবে, এদের স্কুলে। না, এটা কেউই পলিটিক্যালি ইনভলভ ছিল না বেসিক্যালি। আমি একজন যদি বলি ফেরদৌস কোন যুগে, আমি তো তাকে জীবনে কোন দিন কোনো আওয়ামী লীগের কোনো জায়গায় যেতে দেখিনি, কোনো প্রোগ্রামে যেতে দেখিনি। একটা অনুষ্ঠানের মধ্যে কি করে তেল মারলো, বক্তৃতা দিয়ে তেল মারলো না কি করলো, এবং তার পরবর্তী পর্যায়ে কীভাবে কিলো, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। তো তাকে সে পালাবে না কি করবে? তাকে তো পলিটিক্যাল কজের জন্য তো আমার মনে হয় না যে তাকে খুঁজে বেড়াবে। তারপরে শমীক আসার তো সারা জীবনই আওয়ামী লীগের কথাই বলেছে, আওয়ামী লীগই করেছে, এবং পরবর্তী পর্যায়ে যখন আদর্শগতভাবে ছাত্ররা আন্দোলন করছে, যে আন্দোলনকে সঠিক যে কোনো মানুষই বলবে, সেই সময়ে গিয়ে কান্নাকাটি করার, শো করার, এই শো অফ করে, দিস ইজ নট ফেয়ার। যে কোনো জিনিসই তুমি করো তোমার মন থেকে তোমার করতে হবে, শো অফ করার তো কোনো দরকার নেই। আমাদের যেমন কারবালার যুদ্ধে মারা গেছেন, আমরা কি শো অফ করে কাঁদি তাদের জন্য? কিন্তু আমরা কি কাঁদি না? মুসলমানরা কাঁদে না? কাঁদে তাদের জন্য, সবাই কাঁদে। তো তোমাকে শো অফ যখন করছো, তার অর্থই হচ্ছে তুমি এটার থেকে একটা প্রতিদান পাওয়ার চেষ্টা করছো। এই কারণের জন্য যারা শো অফ করে, আমি তাদেরকে পছন্দ করি না। তাদের পালিয়ে আছে না কোথায় আছে, আমার এক্স্যাক্টলি আমি এটার ব্যাপারে জানতেও পছন্দ করি না। আমি শুধু এইটুকু জানতাম যে চলচ্চিত্র জগতে যারা ছিল, তারা কেউ মানে রাজনীতির সাথে সেইভাবে রাজনৈতিক কর্মী কেউ ছিল না। তারা শুটিং করবে না, ছবি করবে না, রাজনীতি করবে। হ্যাঁ, এখন অনেকের লোভ আছে, যেমন সাকিব আল হাসানের। কোনো প্রয়োজন ছিল না তার, টাকা আছে তার কাছে, কোটি কোটি টাকা আছে, তার পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ তার কাছে। কি দরকার ছিল তোমার এই এমপি হওয়ার জন্য, ওইখানে যাওয়ার জন্য? তুমি তো কোনো জায়গায় আওয়ামী লীগও করো নি। তো এখন খাও, পিটন খাও। তোমার এটা তোমার এই বেশি লোভের জন্য, অতি লোভে তাঁতি নষ্ট যেটা বলে, এটা ওর জন্য। আমি তো এদেরকে রাজনীতিবিদ হিসাবে আমি তাদের কাউকেই বলি না। মাশরাফি যখন গেছে, সেটা তখন রাজনীতিতে যাওয়া যায়, কারণ স্টুডেন্টসদের আমি বলেছি যে দের পার্ট অ্যান্ড পার্সেল, টাকার এপিট আর ওপিট, প্রত্যেকে তো রাজনীতি জানতে হবে। কিন্তু তুমি যখন এখানে কাজ করছো, কাজ তোমার শেষ হয়ে যাও, এই কাজটা শেষ করে যাও, তখন তুমি আর এক জায়গায় গিয়ে জয়েন করো, সেখানে তুমি ফুল ফ্লেজেড কাজ করো। মাশরাফি তো এখানে যখন ছেড়ে চলে গেছে, তারপরে সে ওখানে গিয়ে জয়েন করেছে বা সব কিছু করেছে, এটা ফেলে রেখে ওইটা এখানে যে যায়নি। কাজে আমি মাশরাফিকে বলতে পারি যে পার্টির কর্মী। রাজনীতিতে তারা ডাইরেক্ট পার্টিসিপেট তাদের করা উচিত না। এক আধজন যে করে না তা না, এখন কি বলবো, এক আধজন তো সবাই হয়তো সেটা পারে না, বা যখন পারে না এই কারণের জন্য যে যখন তারা রাজনীতি করে তখন একচোখা হয়ে যায়। আমি এবার হয়তো একচোখা ছিলাম না, একচোখা হরিণের মতো ছিলাম না বলেই যখন যে পার্টিতে করেছিলাম, বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে হাসিনার সাথেও কিছুদিন ছিলাম, কিন্তু তারপরে যখন দেখলাম যে এটা ডাইভার্ট করে আর এক দিকে চলে যাচ্ছে, এবং আস্তে আস্তে তা গণতন্ত্রকে তো বলা যায়, তা ওরা বলে স্বৈরশাসক বলে এরশাদকে। আমার মনে হয় যে স্বৈরশাসক এরশাদকে স্কুলে ভর্তি হতে হবে, এদের স্কুলে। স্বৈরশাসক কত প্রকার এবং কি কি, এইটা জানার জন্য এরশাদকে এখানে ভর্তি হতে হবে। তো সেই কারণের জন্য আমি বলি যে আমি তারপর চলে এসেছি, এবং এরশাদকে ভালো লাগতো। যখন এরশাদকে আমার পছন্দ নেই, আমি ছেড়ে দিয়ে এরশাদ যেদিন মারা গেছেন তারপরের দিনই আমি সেখানে রিজাইন করেছি, করে আমি এখানে চলে এসেছি। সো আমি কোনো লাভের জন্য, আমি কোনো লোভের জন্য যাইনি। সে কারণের জন্য আমার সেই মায়া কান্না করার দরকার নেই। হোয়াট ইজ রাইট, আই ফিল হোয়াট ইজ রাইট, আই ফিল হোয়াট দ্য পিপল ফিলস রাইট, আই গো ফর দ্যাট। তো সেখানে গেলে পরে তো কেউ কারোই পালানোর কথা না, কারণ ছাত্ররা যে আন্দোলন করেছিল সেটা কি ভুল আন্দোলন করেছিল? না, কোনো মতেই না। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি তখনও বলেছি, আজও বলি যে আমি আমার ছেলে পর্যন্ত দেওয়াতেই আমি রাজি না। আমি মুক্তিযোদ্ধা, আমার ছেলে মুক্তিযোদ্ধার ইমোশন নিয়ে থাকবে কিনা তা তো আমি বলতে পারি না। ঠিক আছে, ছেলে পর্যন্ত দাও, তার ছেলে নাতি। আর তোমাকে যদি জিজ্ঞেস করি, তুমি তোমার যে নাতি যদি থাকে, নাতির ছেলে হয় কি পুতির কাছে গিয়ে জিজ্ঞেস করো কি যে তার দাদার নাম কি, বলতে পারে কি না?
আমি আমার দাদার নাম বলতে পারি, দাদার বাবার নাম তো আর আমি বলতে পারি না। তাহলে তোমার ইউ মাস্ট থিঙ্ক ইন দ্যাট ওয়ে, যে তুমি নাতিকেও দেবে, পুতিকেও দেবে, আর এদিকে সত্যিকার ভাবে বলতে গেলে মুক্তিযোদ্ধাদের তুমি কি দিয়েছো? তাদেরকে সম্মান দেন। আমরা তো সম্মানই চাই না, আমরা চাই সম্মানটুক। এটুক সম্মান দিলেই ইউ আর হ্যাপি। তো এটাই হচ্ছে বর্তমান যারা তত্ত্বাবধায়ক আছেন তাদের কাছে আমাদের চাওয়া। আর আপনারা তো নিজেরাই বলেছেন যে বর্তমান ছাত্র সমাজ যারা বলেছে যে আমরা রাস্তা ছেড়ে দেইনি, রাজপথ ছেড়ে ছাত্রপথ ছাড়ি নাই, আমি তাদের কাছে অনুরোধ করব যে তোমরা রাজপথ, হয়তো পড়াশোনা শুরু হয়ে গেলে পরে রাজপথে তোমাদের থাকতে নাও হতে পারে পড়াশোনা করার জন্যে, কিন্তু তোমাদের মধ্যে লিঙ্কটা যেন থাকে। আগে যেমন পড়লে স্টুডেন্টস ফ্রন্টগুলোর মধ্যে প্রত্যেকটা জায়গায় একটা কমিটি থাকতো, সেই কমিটির একটা করে লোক থাকতো, তারা 3 মাস পরে একসাথে বসতো, কথা বলতো, গল্প করতো। এই লিঙ্কটা তোমরা হারিও না। লিঙ্কটা যদি হারাও তোমরা আবার পথ হারাবে, এবং সেই পথ হারানোর থেকে ফিরে আসা হাজার লক্ষ লোকের রক্ত চলে যাবে। এইটাই তোমাদের প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক সম্মান আমি বলবো। এবং আমরা যে ভুল করেছি সেই ভুলটা তোমরা করোনি, এবং তোমাদের প্রতি এইটাই আমাদের বিশ্বাস যে এই ভুলটা তোমরা করবে না। তোমরা তোমাদের পথ ছেড়ো না, তোমাদের রাজপথ তোমরা ছেড়ো না। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।